তৃতীয় নাম্বার পশ্চিম দিকের একটি কক্ষে দেখতে পাই মা যখন বেগুনি কালার একটি স্যান্ডেল দেখতে পাই, মেয়েকে খুঁজে পাচ্ছিল না। সেই মুহূর্তে মা বুঝে গিয়েছে যে মেয়ের সাথে কোনো কিছু একটা হয়েছে। ইতিমধ্যে যারা প্রতিবেশী ছিল, ওইটা 5 তলা একটা ভবন, সবাই চলে এসেছে, ধাক্কাধাক্কি করছে দরজা খোলার জন্য। কিন্তু আসামির যে স্ত্রী স্বপ্না, তিনি সহায়তা করার মাধ্যমে আসামিকে গ্রিল কেটে পালিয়ে যেতে তিনি সহযোগিতা করেছিলেন। এবং এটা PW8 আবু সামাদ নামের একজন ব্যক্তি, তিনি 2য় তলায় থাকতেন, তিনি স্পষ্টভাবে দেখেছেন এবং এটা আদালতকে জানিয়েছেন। এছাড়া সরোয়ার্দী হাসপাতালের একজন ডাক্তার PW13, উনি এসে সাক্ষী দিয়েছেন এবং উনি এখানে যৌনাঙ্গ কেটে, ভিকটিমের যৌনাঙ্গ কেটে তাকে বিক্ষত করে ধর্ষণ বাথরুমে করা হয়েছে এটা বলেছেন। এবং বাথরুমে ধর্ষণ করার পরে এই মেয়েটা কিন্তু অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে মূল আসামি সোহেল মনে করে যে সে মারা গিয়েছে। তারপর সে 10 ইঞ্চি একটি চাকু আমরা আদালতের কাছে উপস্থাপিত হয়েছে বলে জানতে পেরেছি। ওই চাকু দিয়ে এই ভিকটিম রামিসার মস্তক আলাদা করে ফেলে শরীর থেকে এবং হাত পা কাটার চেষ্টা করে।